মারা গেছে। এখন আমি আপনার বাসায় যাবো, লোকজন নিয়ে যাবো। ও ভাই তুমি বিশ্বাস করতেছো না? আমি কেমনে বিশ্বাস করবো? হ্যাঁ আমি কেমনে বিশ্বাস করবো এখন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন তো একে চিনতে পারেন কিনা? এই যে এই মহিলা বলতেছে, এখন কোন আপনার কি সমস্যা কোন? এখন বলেন কি সমস্যা? বড় ভাই আপনি আমার ছবি উঠাইতেছেন কি লেগে ভাই? আপনি বলেন কি সমস্যা? আপনার ছবিতে সমস্যা নেই তো? না আমার কোনো সমস্যা না। আপনার সমস্যা আছে না হ্যাঁ? আপনি এগুলো আপনি কিসের জন্য আইছেন সেটা বলেন আগে। জি আপনি কিসের জন্য আইছেন বলেন। আপনি আমার সাথে চলে। আপনি বলতে সমস্যা কি বলেন? না, চলেন। আমি আপনার সাথে যাবো, তো আমি বলছি যাবো। চলেন, আপনার যদি চলেন। সমস্যা হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই সাথে থাকি, আপনার টাকা উঠাই দিব। চলেন না। আমি বলছি আর কি সমস্যা বলেন। আমার কোনো সমস্যা তাহলে আপনি টাকা তুলছেন কেন? ওই তো আপনার সাথে চলে। কোথায় যাবো? কোথায় যাবো? এই শিরু মার্কেটের আগে একটু কষ্ট করে চলে। আপনি কেবল বললেন যে বাসা এই বাসে, এই যে এখানে। এখানে নাম এটা বলি না, কি বলছেন বলছি আপনি? এই রাস্তার মাথায়। হ্যাঁ? এই রাস্তার মাথায় শিরু মার্কেট। এই রাস্তার মাথায় আপনার ছেলে মারা গেছে। আপনি ছেলে না বড় ভাই। মেয়ে মারা গেছে। মেয়ের কি হয়েছে? লিভারে পানি ধরছি। লিভারে পানি ধরছিল। জি। কে দেখে বাড়িতে? এখানে কেউ না, বাড়িতে শুধু মাছ। বাড়িতে মা আছে। জি। মারা গেছে কখন? দুপুরের আগে। দুপুরের আগে মারা গেছে। জি। তো এখন আপনার বাড়ি যান না কেন? আমার কাছে তো টাকা তো থাকতোই। আরে এটা টাকা নেই মানে এটা বুয়া দত্তম। এখন যদি কেউ বাড়িওয়ালা অবশ্যই তুলে দিব টাকা গোলা, যদি মারাতে থাকে। এই সমস্ত ধান্দাবাজি আপনি কতদিন করেন? হ্যাঁ এই সমস্ত ধান্দাবাজি কতদিন ধরে করেন আপনি? কিসের দাম? এর আগে যে বলছে ভাবি বলছে আপনি একদিন আইছিলেন। আর আপনার ব্যবসা, এই ব্যবসা কতদিন ধরে করেন আপনি? হ্যাঁ এই বাসা তো এই হ্যাঁ আমি শুনুন, আমি বলছি আপনার 10টা কোনো সমস্যা নাই। কথা হচ্ছে আপনি এখানে আসছেন, আপনার পরিবারের কারো নাম মানে, আপনার বাড়ির নাম মানে, আপনার মেয়ের নাম মানে, আমরা কিভাবে বিশ্বাস করবো যে আপনি আসলে সঠিক মানুষ? আমার কাছে নাম্বার না থাকে হ্যাঁ? আপনি দিব। অবশ্যই নাম্বার আছে। আপনি একটা উদ্দেশ্য নিয়ে বের হয়েছেন এলাকার মধ্যে। আপনি বলছেন আপনার সন্তান মারা গেছে, চোখে এক ফোঁটা পানি নেই আপনার মতো। মানুষ দেখে মানে এমন ভাব নিতেছেন যে আপনি মনে হয় যে আমার আহামরি হয়ে গেছে কিছু। মানেটা কি? অসহায় মানুষকে সাহায্য করে, আমরাও করি, কিন্তু ভুয়া তথ্য দিয়া মানুষকে বিভ্রান্ত করে টাকা না ঠিক না। এটা কি জানেন? বিপদে পড়ছি বলে ভাই। বিপদে পড়ছেন বলে আপনি একা আসছেন কেন? আপনি একা আসছেন কেন? আপনার বাসা বাইরে ছিল না? আপনার বাসা বাইরে ছিল না? আপনি ধান্দাবাজি বাদ দেন। এরকম করতে পারতেন। আপনি এই ধান্দাবাজি বাদ শুনেন, এই ধান্দাবাজি বাদ দেন। আপনি তথ্য দিতে পারবেন যে আপনি সঠিক বলতেছেন? হ্যাঁ দেখেন, এই যে এ বলতেছে, দেখেন একটা হাসি মাখা মুখ, মানে দেখে মনে হচ্ছে হাসতেছে। এর বলে সন্তান মারা গেছে, কি একটা ভুয়া তথ্য দিয়ে মানুষের কাছে টাকা তুলতেছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আপনি বাড়ি কথা বললেন, বাড়ি কোথায় বললেন আপনি? এখন বলেন বাড়ি কোথায় বলেন, বলেন বাড়ি কোথায় বললেন? জোর করে চোখে পানি আনা যায় না, জোর করে চোখে পানি আসে না, এটা আমাদের বুঝাইতে হবে না। বিপদে পড়ছি বলে বিপদে পড়ছেন ঠিক আছে বুঝলাম, আপনি আসছেন একটা লোক নিয়ে আসতেন, আপনি ম্যানেজার নিয়ে আসতেন। আপনি এত দূর শিরু মার্কেট থেকে এ পর্যন্ত কমসে কম 2000 রুম আছে, 2000 রুম আছে, 2000 রুম আছে। 2000 রুম যদি একটা করে দেয় 2000 টাকা করে, আপনি আমার শিখাবেন নাকি আমারে? ধান্দাবাজি কইরা এখানে হাত ধরতে হবে না, শুনেন ভাই, হাত ধরতে হবে, আপনি বলেন। আমি ভুল করছি ভাই, এখন যদি স্বীকার করি ভাই বিশ্বাস করবেন না। কি? মাফ চাইলাম গো ভাই। কি ভুল করছেন বলেন, আপনি বলেন। ওই যে ভাই আমি কইছি আর আপনার তো বিশ্বাস যাইতেছে না। বিশেষ কেমনে করবো? আপনার বাইরের কোনো নাম্বার নাই, আপনার বাড়ির কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই। আপনার দুটো পাও ধরছি, আমার পাও ধরতে হবে না। যাইতে দেন ভাই। আপনি ঘটনা কি সত্য বলেন? আপনার পুলিশ দিতে আপনারে, আমি পুলিশ দিতে আপনারে। আমার ঘটনাটা সত্য গো ঘটনা সত্য। ভাইয়া। আপনার ম্যানেজারের নাম্বার দেন। আমার কাছে কে নাম্বার নাম্বার নাই। না আপনি একা আসছেন, আপনি কিভাবে আসছেন? ও ভাই আমার একটু এই ব্যবসা কতদিন ধরে করেন? আমি এটা ব্যবসা করি না। হ্যাঁ ব্যবসা করেন না? এর কাছে নেই আপনি? ভাই আপনি যদি ব্যবসা না করেন প্রমাণ দেন। আমার পাও ধরতে হবে না আপনার, আমার পাও ধরতে হবে না। আপনি সত্য কথা বলেন। টাকা সত্য কথা না বলে পুলিশে দিন, সত্য কথা না বলে পুলিশে দিন। এখন কন্ট্যাক্ট করুন। হ্যাঁ অবশ্যই বলছি। আমি চোর না বাক না, তাহলে মিথ্যা বলছেন কেন? আমি মিথ্যা কথা হ্যাঁ আপনি যখন কইছি ভাই। এই অর্থ কোনো পানি আছে? হ্যাঁ ভাই এক আমি ফোঁটা পানি নেই মাফ মধ্যে। চাইলাম ভাই, আপনি মাফ আমার চাইবেন কেন? মাফ এই কাজ কেন করেন আপনি? আমারে যাইতে এই কাজ দাও কেন ভাইয়া, করেন? আমার যাইতে এই কাজ কেন করেন? জবাব দিয়ে যাবেন আমাদের। ভাইয়া কোন লাগে না ভাইয়া, আমার যাইতে দাও। কেন দিতে দেবো আমি? এই কাজ করলাম, এই কাজ করা যাবে না। ভাইয়া, যাইতে যদি আপনার সত্যি সত্যি সন্তান মেরে থাকে, আমি টাকা উঠা দেবো। আমি যদি টাকা উঠা দেবো, লাগলে আমার ক্যাশ তো দিন। ভাই পাও ধরতে আমার তাও দিতে হবে না। আপনি যদি সত্যি সত্যি প্রমাণ করতে পারেন আপনার সন্তান মারা গেছে, হ্যাঁ পাও ধরতে আমি নিজে ধরেন, আমি আপনার হাজার মানকা লোকজন নিয়ে যান সব। আমার দৌড় তো দৌড় পাও ধরতে আপনি পাও ধরবেন কেন? আপনি তো অপরাধ করেন, অপরাধ করছেন আপনি। হ্যাঁ বিশ্বাস করতে না তো ভাই, বিশেষ করবো কেমনে? খাইরা দাও ভাইয়া। ছাড় দেন কে?
এখন আমি আপনার সাথে বাসায় যাবো, আপনি লোকজন নিয়ে যাবো। এখন আমি আপনার বাসায় যাবো, লোকজন নিয়ে যাবো। কথা বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, মাফ করবো কেন? আপনি কেবল বললেন যে আপনার সন্তান মারা গেছে। এখন আমি আপনার বাসায় যাবো, লোকজন নিয়ে যাবো। ও ভাই তুমি বিশ্বাস করতেছ না? আমি কেমনে বিশ্বাস করবো? হ্যাঁ, আমি কেমনে বিশ্বাস করবো? এখন আমি আপনার বাসায় যাবো, লোকজন নিয়ে। যদি সঠিক কথা না বলেন, সত্য কথা বলে আপনি ছেড়ে দেন। সত্য কথা বলে আপনি ছেড়ে দেন। আর যদি সত্য সত্য হয়ে থাকে, তাহলে আমি আপনারে টাকা উঠাই দিব, টাকা উঠাই দিব, সত্য সত্য। চলেন দর্শক, এখন আমি তার বাসায় যাবো, আসলে ঘটনা সত্য কিনা এটা জানার জন্য। আসলে দেখেন কি অবস্থা। কি হয়েছে বলেন? আমার ঘরে কোনো কিছু নাই ভাইয়া। আপনি আচ্ছা, হ্যাঁ, এখন বাচ্চা অসুস্থ। হ্যাঁ, এখন বাচ্চা অসুস্থ। আপনি তাহলে কেন বললেন আপনি আপনার সন্তানকে মাইরে ফেলেছেন? মানে আমার বোন এরকম পাগলামি করবে না। এই যে নিজের সন্তানকে মৃত্যুর খবর দিতে পারে না, আপনি এই কাজ কেন করলেন? হ্যাঁ, এখন বর্তমানে ঢাকা শহরে একটা দোকানতে বসতে পারো, ছোট্ট পেয়ে দোকানে বসতে 1000 টাকা নয়। হ্যাঁ, আপনি তো এর আগে আসছিলেন। আমি আপনার চোখের পানিতে না, আমি এটা থেকে বুঝতে পারছি। আপনি এই কাজ কেন করেন? কর্ম অবশ্যই ছাড়বো। আপনি এই কাজ করে করেন? হ্যাঁ, আপনি বাসায় এসে নিজের সন্তান মারা গেছে এই কথা বলেন, টাকা ওঠান মানে কি? আর এখন বাসায় যাবো, এখন বলতেছেন যে মাফ করে দাও। আর জীবনে কাম করো না তো? হ্যাঁ, বুঝলেন কিন্তু আমি যদি নেক্সট টাইম এই এলাকায় দেখি আপনারে, হ্যাঁ, আপনি চাইবেন, আপনার খাবার নাই, সমস্যা নাই, মানুষ চাইবেন, মানুষ দিবে। কিন্তু আপনি কেন বললেন যে আপনার সন্তান মারা গেছে এই কথা কেন বললেন? যান, ধান ধার লিমিট থাকে। আসলে মূলত হচ্ছে ঘটনা, এই মহিলা মানে এমন ভাব করতেছিল, আমি দেখলাম যে মানে চোখে এক ফোঁটা পানি নাই, কান্নাকাটি করতে মানে বেহুশ হয়ে যাবে। বলতেছে আমার তা ওনার সন্তান মারা গেছে, লিভারে। বাড়ির কথা বললো যে আসলে মানে বাড়িতে আছে, সে বাড়ি যেতে পারতেছে না, সেই অনুপাতে সে টাকা চাচ্ছে সবার কাছে। আমি জিজ্ঞাসা করলাম, কয় না আমার সত্যি মারা গেছে। টাকার জন্য কেউ কি মানুষ নিজের সন্তানকে মৃত প্রমাণিত করে? এই হচ্ছে বর্তমান অবস্থা ভাই। ঢাকা শহরে মানুষ যদি চায় যেভাবে ইনকাম করা যায়, তো দেখুন আপনারা যদি এভাবে কোনো সময় মিথ্যা কথা বলে মানুষের কাছে টাকা নিতে চায়, অবশ্যই আপনারা সাবধান হয়ে যাবেন, যাচাই বাছাই করে তারপরে দিবেন। ধন্যবাদ সকলকে।